আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা 63 থেকে 66 পর্যন্ত সমাধান করবো। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। 63 পৃষ্ঠার প্রথমে একটি প্রশ্নের অঙ্ক আছে। প্রশ্নের অঙ্কটি হলো 12টি বিস্কুট আছে, যদি 3 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে। এখানে বিস্কুটের সংখ্যা আছে 12টি এবং 3 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তো প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে। এখানে কয়টি বিস্কুট বের করতে হবে। বিস্কুট, তাহলে আমি বিস্কুটের কথাটা পরে লিখবো। আমরা একটু সমাধান করি, সাজিয়ে নিই প্রশ্নের অঙ্কটা। আমি এখানে সাজিয়ে নিয়েছি। 3 জনকে ভাগ করে দেওয়া হলো 12টি বিস্কুট, সুতরাং একজনকে ভাগ করে দেওয়া হলো 12 দিয়ে 3কে ভাগ করতে হবে, 3 চারা 12টি বিস্কুট। আমরা এইভাবে সাজাতে পারি অথবা আমরা আরেকভাবে সাজাতে পারি, সেটা হচ্ছে 3 জনকে ভাগ করে দেওয়া হয় 12টি বিস্কুট, সুতরাং প্রত্যেকে পাবে 12/3। প্রত্যেকে কথা আর একজনকে দেওয়ার কথা একই কথা, যে যেভাবে খুশি সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। উত্তর 4টি বিস্কুট। এই হলো আমাদের 63 পৃষ্ঠা অঙ্কের সমাধান। তারপরে আসি আমরা 64 পৃষ্ঠা। 64 পৃষ্ঠা একটা প্রশ্নের অঙ্ক আছে। 18টি চকলেট আছে, যদি 6 জন শিশুকে এই চকলেটগুলো সমান ভাগে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে। এখানে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে বের করতে বলছে। প্রত্যেক শিশু মানে হচ্ছে একটি শিশু, তাহলে একটি শিশু কয়টি চকলেট পাবে সেটা বের করতে হবে। তাহলে চকলেটের সংখ্যাটা আমরা পরে লিখব। এই ভাগের এই অঙ্কগুলো সাজাতে গেলেই কিন্তু একটু সমস্যা হয়ে যায়। তাহলে এখানে প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি যে কি বের করতে হবে, যেটা বের করতে হবে সেটা আমরা পরে লিখব, তাহলে আর সাজানো কিন্তু সমস্যা হয় না। 64 পৃষ্ঠার সমাধান। 6 জন শিশুকে সমানভাবে দেওয়া হয় 18টি চকলেট। যেহেতু আমাদেরকে চকলেট বের করতে বলছে, প্রত্যেক শিশু কয়টি চকলেট পাবে, তাহলে আমরা লিখব 6 জন শিশুকে সমানভাবে দেওয়া হয় 18টি চকলেট, সুতরাং প্রত্যেকে পাবে 18/6। 6 দিয়ে 18কে ভাগ করলে হয় 3/6 18, 3টি চকলেট। উত্তর 3টি চকলেট। এই হলো আমাদের 64 পৃষ্ঠা অঙ্কের সমাধান। এখন আসি আমরা 65 পৃষ্ঠা অঙ্কের সমাধানে। 65 পৃষ্ঠায় একটা প্রশ্নের অঙ্ক আছে। 12টি কলা আছে, যদি 5 জন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। এখানে 5 জন শিশুকে কলাগুলো সমান ভাগে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে মানে একজনে কয়টি করে কলা পাবে। আমাদের কলার সংখ্যা বের করতে হবে, তাহলে কলাটা আমরা পরে লিখবো, শিশু সংখ্যাটা আগে লিখবো। আসুন আমরা 65 পৃষ্ঠার সমাধানটা করি। 5 জন শিশুকে সমানভাবে দেওয়া হয় 20টি কলা। যেহেতু আমাদের কলা বের করতে হবে, তাহলে কলার সংখ্যাটা আমরা পরে লিখবো, সুতরাং প্রত্যেকে পাবে 20/5। 5 দিয়ে আমরা 20কে ভাগ করব, 4×5 = 20, তাহলে 4টি কলা। উত্তর 4টি কলা, তাহলে প্রত্যেক শিশু 4টি করে কলা পাবে। তারপরে এখানে আসি, আরেকটা অঙ্ক আছে। যদি 48টি কাগজ 8 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি কাগজ পাবে। এখানে 48টি কাগজ বলছে, 8 জন শিশুকে সমানভাবে ভাগ করে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে। তাহলে প্রত্যেক শিশু মানে একটি শিশু কয়টি কাগজ পাবে, কাগজের সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা কাগজটা পরে লিখবো, শিশু সংখ্যাটা আগে লিখবো। মানে 8 জন শিশুকে ভাগ করে দেওয়া হয় 48টি কাগজ। যেহেতু কাগজের সংখ্যাটা আমাদেরকে বের করতে বলছে, আমরা কাগজটা পরে লিখবো, সুতরাং প্রত্যেক শিশু পাবে 48/8। তাহলে 8-এর নামটা যদি আমরা পড়ি, 6×8 = 48, তাহলে উত্তর হবে 6টি কাগজ। তাহলে প্রত্যেক শিশু পাবে 6টি কাগজ। তারপরে আসি আমরা, এখানে আরেকটা প্রশ্নের অঙ্ক আছে। বাবার কাছে 63 টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমান ভাগে ভাগ করে দিতে চান, প্রত্যেকে কত টাকা করে পাবে। মানে একজনে কত টাকা পাবে, আমাদের টাকা বের করতে হবে। তাহলে টাকার সংখ্যাটা আমরা পরে লিখবো এবং কতজন পরিবারের সদস্যের সংখ্যাটা আমরা আগে লিখবো। তাহলে 7 জনকে সমান ভাগে দিতে চান 63 টাকা, সুতরাং প্রত্যেকে পাবে 63/7। তাহলে আমরা যদি 7 দিয়ে 63কে ভাগ করি তাহলে আসে 9 টাকা। 7×9 = 63, উত্তর 9 টাকা। তাহলে 7 জনকে সমানভাবে 63 টাকা দিলে প্রত্যেকে পাবে 9 টাকা। তারপরে আসি আমরা 66। এক হালি ডিমের দাম 48 টাকা হলে একটি ডিমের দাম কত। না, আমাদের এক হালি ডিমের দাম 48 টাকা দেওয়া আছে, একটি ডিমের দাম বের করতে হবে। আসুন অঙ্কটা আমরা একটু দেখি, সমাধানটা দেখি। দেওয়া আছে এক হালি ডিমের দাম হচ্ছে, এখানে দেওয়া আছে, এখানে একটা ব্র্যাকেটে একটা কথা লিখে আছে, 1 হালি = 4টি।
তাহলে আমরা এটাই একটু লিখে নিব। এটা যেহেতু দেওয়া আছে প্রশ্ন, তাই আমরা লিখবো দেওয়া আছে 1 হালি 4টি। যদি দেওয়া না থাকতো তাহলে আমরা লিখে নিতাম, আমরা জানি 1 হালি সমান 4টি, কথাটা আমাদের লিখে নিতে হবে। তাহলে 4টি ডিমের দাম 48 টাকা, সুতরাং একটি ডিমের দাম 48 ভাগ 4। তাহলে 4 দিয়ে যদি 48কে ভাগ করি আমরা, তাহলে একটু, যেহেতু এটা একটু বড় সংখ্যা, আমরা একটু রাফ করে নিলাম। 4 একে 4, তারপর হচ্ছে 8 নামালাম, 4 দুগুণে 8, এই যেখানে 2 নামলো, বিয়োগ করলে হয় 0, তাহলে 12 টাকা। তারপরে আসি আমরা 66 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে। 12টি বিস্কুট আছে, যদি একজন শিশু 3টি করে বিস্কুট পায় তবে কতজন শিশু বিস্কুট পেতে পারে? তাহলে আমাদের বলছে 3টি করে বিস্কুট পায়, তাহলে মোট কতজন শিশু বিস্কুট পাবে? এখানে মোট শিশু সংখ্যা বের করতে হবে, তাহলে আমরা শিশু সংখ্যাটা পরে লিখবো। প্রশ্ন অঙ্কটা আমরা একটু সমাধান করি। 3টি করে বিস্কুট পায়, 3টি বিস্কুট পায় একজন শিশু, তাহলে সুতরাং 12টি বিস্কুট পায় 12 ভাগ 3, তাহলে 3 4